হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো অ্যান্ড আমিও বেশ আছি। তো সেদিন সকালে না আমি ডিম ভুর্জি বানিয়েছিলাম, অনেকদিন পর বানালাম আর রুটি দিয়ে খেয়েছিলাম। তারপরে ওই উঠে গেছিলো, তো ওকে একটু খেয়ে এখন সলিড খাওয়াচ্ছি যেহেতু। তো সলিডও খাচ্ছে, আবার ব্রেস্ট ফিডও করাচ্ছি আমি, অ্যান্ড ব্রেস্ট ফিড তত অবধি আমি করাবো যত অবধি বন্ধ না হয়, ওকে। সো তারপরে আমি স্নান দান করে আজকে হেয়ার ওয়াশ করেছিলাম, তো একটু ছাদে চলে গেলাম একটু চুলটা শুকানোর জন্য। শীতের বেলা তো তোমরা জানতেই পারো চুলটা শুকায় না ভালো মতো, তো ওই জন্য একটু রোদর লাগাতে হয়। তারপরে এই যে আমাদের রাস্তা এখন তৈরি হচ্ছে পৌরসভা থেকে, অনেক দিন পর, বাবারে কি বলবো। তো রাস্তা শুরু হয়ে গেছে, তার কাজই চলছে এখন। তো তারপরে আমি একটু ধূপ টুপ সেঁকলাম, ভালো মতো চুল টুল শুকিয়ে নিলাম, আর কাপড়গুলো ভালো মতো মেলে নিলাম। অ্যান্ড অনেক হাওয়া চলছিল সেদিন। তারপরে আমি একটু মানে নিচে আসলাম। আমাদের না আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে। সো ওদের বাৎসরিক বলতে পারো। তো ওনার শাশুড়ি বলতে পারো, কাকিমা ওনার শাশুড়ি। তো 10 বছর হয়ে গেছে বাৎসরিক, আজকে ভালো মতো করবে ওরা। তো ওই জন্য মা বললো তুইও চল। তো ওরা কীর্তন ঠীর্তন মানে বৈষ্ণব সেবাই বলতে পারো এক ধরনের ছিল। অ্যান্ড কীর্তন হচ্ছিল ওখানে, সবাই নাচ গান করছিল, তো এটা একটু আমি রেকর্ড করে নিলাম। অ্যান্ড অনেক লোকজন হয়েছিল, মানে আমাদের পাড়া পড়তি সবাইকে বলেছিল। অ্যান্ড তারপর আমি বসে গেলাম তাড়াতাড়ি, যেহেতু আমার সন্টুটাকে রেখে এসেছি ঘরে। তো বসে গেলাম খেতে, আমি আর মা গেছিলাম, আমার বোন আমার যায় না এসবে। তো তারপরে দিয়ে দিয়েছিল ভেজিটেবল চপ, স্যালাড, তারপরে ভেজ ডাল অ্যান্ড আলু কপি তরকারি, অ্যান্ড লাস্টে ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি ছিল। অ্যান্ড সব খাওয়া দাওয়াই ভালো হয়েছিল। অ্যান্ড পায়েসটা তো আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আর একটা মিষ্টি নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম ঘরের দিকে। অ্যান্ড রাস্তায় দেখতে পারলাম এই যে বান্দরগুলো এসছে, মানে এখানে আসতেই থাকে প্রায় এক দুই দিন পর পরই আসতে থাকে, এই যে দেখতে পাচ্ছ লঙ্গুরগুলো। তো তারপরে একটু রেস্ট নিলাম আমি, আর রেস্ট করে নিতে পারি এখন আমি বেশি। তারপরে ওই উঠে গেলো, অ্যান্ড দেখতে পাচ্ছ ওকে কীভাবে, মানে মিমি যখনই গিটার বাজায় তখনই ওনা মানে ভালো করে শুনতে হয়। তো এই যে মিমি গিটার বাজাচ্ছে, তো ভালো করে উনি শুনলো, চুপচাপই থাকে গিটার বাজালে। হ্যাঁ, আমি একটু চাটা খেলাম, চাটা খাচ্ছিলাম, আর ওর সাথে কথা বলছিলাম, অনেক কিনারে শুয়েছিলাম ওকে, এই জন্য আমি সাইডে বসেছিলাম। তারপরে এটা পরের দিনের দুপুরবেলার, আমি একটু বিছানা টিছানা গুছিয়ে আমি রেডি হচ্ছিলাম ঘরের যাওয়ার জন্য আমার শ্বশুর বাড়িতে। আজকে আমি চলে যাব। সো লটস অফ সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, যেহেতু দুপুরবেলা বাড়াচ্ছি, আমি বাইরে বেরোলে একটু সানস্ক্রিনটা বেশি করেই অ্যাপ্লাই করা উচিত। অনেকদিন পর কাজল পরলাম, অ্যান্ড লিপস্টিক বলবো না, লিপ টিন্ট ছিল ওটা। তো একটু লাগিয়ে তারপরে আমার শ্বশুরমশাই আর ওর বাবা এসেছিলো। তো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ লাইক দিস ব্লগ। অ্যান্ড আগে আবার দেখা হবে আরেকটা ব্লগে। আই হোপ তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ ওই মানে বাইরের দিকে থেকে চোখই হিলাচ্ছিল না। সো দ্যাটস ইট। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। বাই।